আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বেগুনি তৈরি করে দেখাবো। আর এই বেগুনিটা অনেক বেশি মুচমুচে হয়। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বেগুনি তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের বেগুনিটা অনেক পারফেক্ট হবে। আর ভাজার পরে 3 থেকে 4 ঘন্টা মুচমুচে থাকবে। তো চলুন এই বেগুনিটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। তো বেসনটা আপনারা চাইলে চেলেও নিতে পারেন, আমি এইভাবেই নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চামচের মতো। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর এখানে চাট মশলা দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। আদার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, তবে আপনারা এখানে আদা বাটা ব্যবহার করতে পারবেন। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ পরিমাণ। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটা বেগুনিতে ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে মশলাগুলো। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে একটু একটু করে নর্মাল পানি দিচ্ছি। পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আর পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর অল্প অল্প করে পানি দেওয়ার পরে যখন দেখা যাবে ব্যাটারটা অনেক বেশি ঘন, ঠিক যখন এরকম পর্যায়ে আসবে, তখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিটের মতো। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু বেগুনিটা ভালো হবে। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখন আরও একটু পানি দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিব। আর আমি যে ব্যাটারটা তৈরি করব খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন বেগুনিটা মুচমুচে করতে হলে ব্যাটারটা অনেক বেশি ঘন করা যাবে না, একটু পাতলা করলেই বেগুনিটা মুচমুচে হবে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম গরম তেল 1/2 টেবিল চামচের মতো। গরম যে সয়াবিন তেলটা আমি গরম করতে দিয়েছিলাম বেগুনি ভাজার জন্য, সেখান থেকে একটু তেল নিয়ে আমি এই ব্যাটারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে। দেখুন এই চামচটার চারপাশে সুন্দরভাবে কিন্তু লেগে গিয়েছে, কিন্তু অনেক বেশি পুরু হয়ে নেই, চামচটা কিন্তু দেখা যাচ্ছে। তো এরকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। চাইলে আপনারা 10 মিনিট রেস্টে রাখতে পারেন। তো এখন আমি এখানে বেগুন নিয়েছি, বেগুনগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখতে পারেন। আমার এমনিতেই ভালো লাগে, লবণ দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি লবণ দিইনি। তো এখন আমি চুলায় চলে এসেছি আর এখানে একটা কড়াইয়ের ভিতরে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। ভালোভাবে তেল গরম হলে আমি ব্যাটারে বেগুনটা খুব ভালোভাবে চুবিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। আর এখন একটা চামচ দিয়ে চারপাশ থেকে একটু তেল এই বেগুনিটার উপরে উঠিয়ে দিচ্ছি। এতে করে বেগুনিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আপনারা চাইলে কিন্তু ফ্রাই প্যানে বেগুনি ভাজতে পারেন। তো আমার কাছে এইভাবেই বেশি ভালো মনে হয়েছে, যেহেতু আমার বেগুনির সাইজগুলো অনেক বড় বড়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে তেল দেওয়ার কারণে বেগুনিটা কিন্তু কালার এসেছে কিনা। যদি সুন্দর একটা কালার আসে তাহলেই উল্টিয়ে দিবেন, কালার না আসলে উল্টিয়ে দিবেন না। বেগুনিটা বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজলে এর ভিতরে খুব বেশি তেল ঢুকে যাবে, বেগুনিটা খেতে ভালো লাগবে না। তো বারবার না উল্টিয়ে যখনই কালার আসবে তখনই উল্টাতে হবে। আর এইভাবেই মুচমুচে করে গোল্ডেন কালার করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেগুনিটা দেখতে। তো আমি আরও একটা একইভাবে ভেজে নিব।
তো আবারও একটা বেগুন নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর আবারও চামচ দিয়ে একটু তেলটা সাইড করে দিতে হবে, এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি ফুলে ওঠে, বেগুনিটা। আপনারা অবশ্যই বাসায় এইভাবে একবার হলেও বেগুনি তৈরি করে দেখবেন। বিশ্বাস করেন এতটা ভালো লাগে খেতে আর এতটাই মুচমুচে হয়। যারা বেগুনি প্রেমিক আছেন তারা এটা একবার ট্রাই করলে এর প্রেমে পড়ে যাবেন, এতটাই পারফেক্ট হয় এভাবে বেগুনি তৈরি করলে। আসছে রমজানে অথবা বিকালের নাস্তায় এভাবে আপনারা বেগুনিটা বাসায় অবশ্যই তৈরি করতে পারেন। তো আমার দ্বিতীয়টাও হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। প্রতিটা বেগুনি কিন্তু ফুলকো হবে আর ব্যাটারটা অনেক বেশি ঘন করা যাবে না। তো সবগুলো বেগুনি আমি একইভাবে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন বেগুনিটা কতটা মজার হয়েছে। যারা মুচমুচে বেগুনি খান বা পছন্দ করেন তারা এই বেগুনিটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা লোভনীয়। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা মুচমুচে হয়েছে। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।